হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। তো আপনাদের তো বলেই রেখেছিলাম রথযাত্রা স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসব। তো প্রথমেই বলে রাখি, রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকে নিয়ে চলে এসেছি রথযাত্রা স্পেশাল একটি মিষ্টির রেসিপি, এবং আমার যে আপনাদের সবার আশীর্বাদে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 100 হয়েছে, না 1Kও নয়, 1 মিলিয়নও নয়, 100। এই 100 থেকে কিন্তু 500 করার দায়িত্ব আপনাদের, এবং সেখান থেকে 1K করারও দায়িত্ব আপনাদের। আর অবশ্যই আমারও দায়িত্ব। আমার ভিডিও অবশ্যই আপনাদের দেখে ভালো লাগবে, তবেই না আপনারা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, তো বন্ধুরা, প্রথমে এখানে ময়দাটা, তো যাই হোক, ধন্যবাদ আমার চ্যানেলটা 100 হয়ে গেছে তার জন্য। আমার কাছে ছোট ছোট খুশিগুলোও মানে অনেকটা ম্যাটার করে আমার কাছে। ঠিক সেরকমভাবেই 100-এর জন্য আমি ভীষণ ভীষণ খুশি। 100 এবং রথযাত্রার জন্য আজকে এই মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। ময়দা নিয়ে নিয়েছিলাম ভালো করে চেলে, ময়দাটা নুন দিয়ে আর অনেকটা পরিমাণে ঘি দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। আর 5টা করে লেচি আলাদা আলাদা করে রেখেছি। এক জায়গায় 4টে করেছি, সেটা একটা কম হয়ে গেছিলো। তো 5টা করে রুটি করে নিতে হবে। আর তারপর একটু আতপ চাল আর একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। আমার ওই চালের গুঁড়ো লাগবে। এই যে মিক্সিতে করে নিয়েছি চালের গুঁড়োটা। তো এটাকেও একটু চেলে নেব, যেহেতু পুরো একদম যদি কোনো চালের কোনো টুকরো থেকে থাকে, সেই জন্য এইটাকেও আমি চেলে নেব। তো চালের গুঁড়িটাকে ভালো করে চেলে নিয়েছি। এবার চলুন, আর আমার কাছে ময়দা, তারপর খুঁজে দেখলাম ময়দা পাচ্ছিলাম না, তারপর খুঁজে দেখলাম যে না, ময়দা আছে। আমি মানে সব ময়দাটাই মেখে নিয়েছিলাম, তারপর একটু ময়দা, তারপর দেখলাম আছে এক জায়গায়। তো যাই হোক, চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি, আর ওই বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি, আর এই থালা দুটোতে চালের গুঁড়ি একটু করে স্প্রেড করে দিচ্ছি। এবার আমার রুটিগুলো বেলার পালা। এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। প্রথমে আমি চালের গুঁড়ি দিয়ে রুটিটা বেলছিলাম, এখনও পর্যন্ত কিন্তু আমি ময়দা খুঁজে পাইনি। তারপর মা আবার বার করে দিল ময়দা কোথায় আছে। চালের গুঁড়ি দিয়ে কিন্তু ঠিকঠাক করে মানে বেলাটা হচ্ছে না, একটু গর্ত গর্ত হয়ে যাচ্ছিল, আমি বেলতে পারছিলাম না চালের গুঁড়িটা দিয়ে। তো আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়ে বেলতে। তারপর আমি ময়দা পেয়ে গেছি, আর একদম পাতলা করে কিন্তু বেলতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার ময়দা নিয়ে নিয়েছি, এই যে আপনাদের দেখিয়ে দিলাম। একদম পাতলা করে, যাতে হাতের 5টা আঙুল বোঝা যায়, এরকম পাতলা করে বেলতে হবে। এই যে ময়দাটা নিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। এবার একটা বেলা হয়ে গেছে, আর 4টে আছে, বেলে নেব। আমার 5টা বেলা হয়ে গেছে। এবার যেটা শেষেরটা, মানে যেটা নিচে রাখলাম, তার মধ্যে একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নেব। এইটাও আপনাদের একটু মন দিয়ে দেখতে হবে। ভালো করে এটা সাদা তেলটা ভালো করে রুটিটার মধ্যে ব্রাশ করে নেব। তারপর এর ওপর দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই চালের গুঁড়ো। ময়দা দিয়েও, আর যদি আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকে, তাহলে এই যে তেলটা ব্রাশ করার পর ময়দা দিয়েও করতে পারেন। দেখতেই পাচ্ছেন, এইভাবে সব রুটিগুলোকে আমি করে নেব। আর যে রুটিটা লাস্টে হবে, মানে লাস্টের যে রুটিটা, এই যে এটা হচ্ছে 4 নম্বর। তো এবার লাস্টের যে রুটিটা, তার উপরেও সেমভাবে সেম প্রসেসেই করে নিতে হবে। প্রথমে সাদা তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে, তারপর চালের গুঁড়ি দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এবার চালের গুঁড়িটা দিয়ে দিলাম,
এবার দেখুন বন্ধুরা, বাড়িতে করা আর দোকানের সেটা তো আকাশ পাতাল তফাৎ হবেই, তাই না? তো আমার ওই দিকটা মানে একটু অসুবিধা হচ্ছিল বলে ওই জন্য এই দিকটা দিয়ে আমি ঘুরিয়ে নিলাম। এই দিকটা দিয়ে এবার ভালো করে, এটা কিন্তু ভালো করে রোল করে নিতে হবে, একদম পুরো ভালো করে রোল করে নিতে হবে। আর আমার এটা একটু মোটা হয়ে গেছিলো বলে আমি মাঝখান দিয়ে কেটে তারপর দুটো আলাদা আলাদা করে জিনিসটা করবো। একটু এরকম হাত দিয়ে বেলে নিতে হবে যাতে লম্বা হয়, ভালো করে এটা লম্বা করে নিতে হবে। এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, এটা যেহেতু মোটা হয়ে গেছে সেজন্য মাঝখান থেকে কেটে আবার একটু হাত দিয়ে ভালো করে বেলে নেব। তো এটা যদি আপনাদেরও এরকম হয় আবার খুলেও লেয়ারটা দিতে পারেন বা এরকম। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো এবার আস্তে আস্তে একটু সরু সরু করে ছুরি দিয়ে ভালো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এবার সবগুলো তুলে রেখে একটা একটা করে ভালো করে শেপটা দিয়ে দেবো। আর আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবার হচ্ছে একদিকটা ভালো করে একটু কাত করে দুটো আঙুল দিয়ে প্রেস করে নেব। আপনারা চাইলে একটু বেলেও নিতে পারেন। আমি এই যে দেখিয়ে দিচ্ছি, একদম হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে হবে না। আমারটা যেহেতু বাড়িতে করা সেই জন্য আমি একটু ছোট ছোট করেছি, দোকানের মতন অত বড় বড় হয়নি। আপনারা যদি চান বড় বড় রাখতে তাহলে বড় বড় করে হালকা হাতে বেলে নিতে পারেন। এই দেখুন সবকটা মোটামুটি রেডি হয়ে গেছে। যেটা প্রথম 5টা আর কি রুটি বেলে নিয়েছিলাম সেই লেয়ারটা সবগুলো রেডি হয়ে গেছে। এভাবে একটু চালের গুঁড়ি দিয়ে না রাখলে না এটা আর কি লেগে লেগে যেতে পারে, ওই জন্য। আর এখানে সাদা তেলও ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ফ্লেভারটার জন্য, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। হালকা গরম হয়ে আসলে, বেশি গরম হলে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। হালকা গরম হয়ে আসলে তারপর আমি একটু করে দেখে নিলাম, দেখছি যে একটু মানে হয়ে গেল, সেই জন্য আবার পরে দিচ্ছি। হালকা তেলে প্রথমে মানে হালকা গরম হয়ে আসলে তেলটা এরকম একদম লো আঁচে ভালো করে এপিট ওপিটটা উল্টে পাল্টে, এই যে দেখতে পাচ্ছেন লেয়ারটা ছাড়ছে কেমন, দেখুন যে পার্ট পার্ট হচ্ছে, এই লেয়ারটা ছাড়ছে কত সুন্দর। এভাবেই আপনারা করে নেবেন। এই যে এবার এপিট ওপিট উল্টে নেব। আপনারা যদি কোনো ধূপধাপ আওয়াজ শুনে থাকেন সেটা হচ্ছে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার ঘরের পাশে বা ওপর দিয়ে হনুমান লাফাচ্ছে, সেই জন্য এরকম ধূপধাপ আওয়াজটা শুনতে পাচ্ছেন। প্লিজ অ্যাভয়েড করবেন। যাই হোক, এই যে একদম এরপর উল্টে পাল্টে ওইটা লাল হালকা যে ব্রাউন ভাবটা চলে আসলে একটু তেলটা জোরে মানে আঁচটা জোরে করে দিয়ে কড়া করে ভেজে নিতে হবে। আর এই যে চিনির শিরাটা একদম শুকিয়ে নিয়েছি। এবার এই ভেজে রাখা খাজাগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব, একদম যে চিটচিটে ভাবটা চলে আসবে, তাহলেই কিন্তু জিনিসটা শক্ত হবে। যেটা ওপরে যেটা এর সাদা সাদা একটা জিনিস থাকে না, তো এটা চিনির জন্যই তো। তো এইভাবে শিরাটা যখন এরকম হবে তখনই কিন্তু দেবেন। তো এখানে একটু ক্যামেরাটা একটু কেমন ঘোলাটে ভাব হয়ে গেল, আসলে ভিডিও করতে করতে যে ভাবগুলো ওঠে সেটা আমি খেয়াল করিনি মোছার। এই যে আবার ঠিক হয়ে গেল, মুছে নিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছেন এরকম আঠালো আঠালো ভাব হয়ে থাকবে। আর আমি এটা ভুল করেছি, আপনারা কিন্তু ভুলেও এই ভুলটা করবেন না। আমি গরমটা একদম প্লাস্টিকের একটা প্লেটে নামিয়ে নিয়েছিলাম, মানে ফাইবারের। তারপর তাড়াতাড়ি করে আবার স্টিলের থালাতে নামিয়ে নিলাম। স্টিলের থালাতেই নামানোর চেষ্টা করবেন। দেখুন কীরকম আওয়াজ হচ্ছে, কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল রথযাত্রা স্পেশাল খাজা এবং আমার 100 হওয়ার জন্য স্পেশাল মিষ্টি। সবাই আমার সঙ্গে থাকবেন এভাবেই। ধন্যবাদ।